শোনা তাড়াতাড়ি মাথায় জল দাও। দেখি এই নাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হলো জুলাই মাসের 24 তারিখ আর বারটি হচ্ছে বৃহস্পতিবার। ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 11:30 মতো। আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে সকালবেলায় রান্না বান্না সমস্ত কিছুই হয়ে গেছে, তারপর স্নানটাও করে নিয়েছি আর আজকে চুলটা ওয়াশ করেছিলাম আর একটু সকাল করেই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তো তারপর ভাবলাম মাম্মামকেও স্নান করিয়ে দিই। আর এমনিতেই আকাশের অবস্থা আজকে তেমন একটা ভালো নেই, বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। তো এখন আপাতত হচ্ছে না, তো ভাবলাম মাম্মামকে স্নান করিয়ে দিই। তো এদিকে আদিশ্রী এখন স্নান করছে। আজকে আদিশ্রীকে বাথটবের মধ্যে স্নান করায়নি। গতকালকে যে দুটো গামলা কিনেছিলাম তার মধ্যে থেকে একটার মধ্যে মাম্মামকে স্নান করালাম। তো আদিশ্রীকে স্নান করানো হয়ে গেছে, কোনো রকম একটু রেডি করিয়ে দিয়েছি, বলতে পারো জামা আর প্যান্ট পরিয়ে দিয়েছি। তো তারপর আমার সঙ্গে করেই নিয়ে এসেছি। আর এখন ভাবলাম আমি একটু ফ্রেশ হয়ে নিই, মানে আমি একটু রেডি হয়ে নিই। তো তারপর মাম্মামকে খুব সুন্দরভাবে একটু রেডি করিয়ে দেব। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখো রেডি হয়ে নিচ্ছি, আর আমার মেয়ে তো সঙ্গে সঙ্গেই রয়েছে। আর আজকে বিছানার চাদরটাও চেঞ্জ করেছি, তো নতুন একটা বিছাতে হবে। তো আগে ভাবলাম যে আমি একটু রেডি হয়ে নিই, তারপরে বিছানাটা ধরবো। আর মাম্মামকে তো এখনো পর্যন্ত রেডি করাইনি। তো তোমাদের তো জানিয়েছি আমি আগে একটু রেডি হয়ে নিই, তারপর ওকে করাবো। আর খাটটা গুছিয়েই তারপর মাম্মামকে পরিষ্কার পরিচ্ছন্ন খাটের উপর তুলবো। তোমরা তো জানোই কদিন আগেই আমরা দীঘাতে গিয়েছিলাম। তো সেখান থেকে বাড়িতে আসার পথে কয়েকটা জিনিস নিয়ে এসেছি, খুবই সামান্য কিছু জিনিস। তো সেগুলো তোমাদেরকে দেখাবো। বিশেষ করে তোমাদের মধ্যে থেকে আমাকে একজন বারবারই জিজ্ঞাসা করছিলে যে দীঘা থেকে কি কি শপিং করলে অবশ্যই দেখিও। তো সেজন্য ভাবলাম যে এই ব্লগেই তোমাদেরকে দেখাবো যে কি কি এনেছি। বেশি কিছু আনিনি, একদমই সামান্য কিছু এনেছি। তবুও তুমি যখন বারবার আমাকে বলছো যে দেখিও, অবশ্যই দেখাবো। দেখাবো না কেন বলো? 10 জন বললেও যে ব্যাপার, একজন বললেও সেই একই ব্যাপার। তো এখন দেখো আমি বিছানার চাদরটা খুব সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি। সাদা কালারের বিছানার চাদর আমার সবসময় খুবই পছন্দ। আর এই যে মাম্মাম ছোটোর জন্য একটু কালারফুল বিছানার চাদর বিছাই আর কি। তো এগুলো কেনা রয়েছে ঘরে, সেই জন্যই এখন এই যে ইউজ করছি। তো যাই হোক, চলো এখন খাটটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিই। আর আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে বিছানাটা। তো বিছানাটা যদি সুন্দরভাবে গোছানো পরিপাটি থাকে তবে আমার মনটাও খুব ভালো লাগে, পজিটিভ একটা এনার্জি পাই। আর যদি ঘরে ঢুকে দেখি বিছানাটা একদম এলোমেলো রয়েছে, সত্যি মন থেকেই বলছি, একদম মনের গভীর থেকে বলছি, আমার ভালো লাগে না। তো দেখো কত সুন্দর লাগছে, আর একদমই মনে হচ্ছে ক্লিন হয়ে গেছে চারিপাশটা। তো যাই হোক, এখন মাম্মামকে নিয়ে একটু সময় কাটাবো। আমার লক্ষ্মী ছানাকে আমি তৈরি করে দিয়েছি, আর এখন দেখো তোমাদের একটু হাই করছে। আমি যখন বলি যে একটু মিমিদেরকে হাই বলো তো, ও তখন তোমাদের একটু হাই করে দেয়। তো দেখো এখন ওকে কিছু একটা খেতে দিতে হবে। একদম প্রথম থেকেই, ছোটবেলা থেকেই মাম্মাম যখন স্নান করে আসতো, ওকে যখন রেডি করিয়ে দিতাম, তারপর পর ওকে কিছু খেতে দিতে হতো। বিশেষ করে ও মুড়িটা খেতে সব থেকে বেশি পছন্দ করে। মাম্মাম, তুমি মুড়ি খাবে? এই নাও। বাবা, আমার মাম্মাম শোনা মুড়ি খাচ্ছে। হ্যাঁ মা, খাও খাও খাও। বলি বাবা শোনা মাম্মাম,
মুড়ি খাবে? খাবে না? খাও মা। আদিশ্রীর প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছিল, তারপর ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, নিচের ঘরেই ঘুমোচ্ছে। আর এখন রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর মশাইকে খেতে বসিয়ে দিয়েছি। ওনাদের খাওয়া হয়ে যাওয়ার পরপরই মাম্মামকে ঘুম থেকে ডেকে তুলেছি আর ওর খাবারটাও রেডি করে নিলাম। আর আজকে আদিশ্রীর জন্য, মানে আদিশ্রীর জন্য না, সবার জন্যই বাড়িতে রান্না হয়েছে কাঁচকলার তরকারি। আর আজকে আমার শ্বশুর মশাই আদিশ্রীর জন্য 1 পিস কাতলা মাছ নিয়ে এসেছিল আলাদা করে। আর বাড়িতে কি কি মাছ নিয়ে এসেছিল সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছি। আজকে নিয়ে এসেছিল তেলাপিয়া আর ছোট ছোট মাছ, পুঁটি মাছ, আর এদিকে মেয়ের জন্য কাতলা মাছ। আর এদিকে ওর বাপি এখন যাবে খেলা দেখতে, মানে ফুটবল খেলা দেখতে যাবে। নহাটা হাই স্কুলে ফুটবল খেলা হচ্ছে, তো ওর বাপির সঙ্গে এখন যাবে জন্য বায়না করেছে। তো যাই হোক, ওর বাপি তো চলে গেছিল, তারপর মাম্মাম সোনাকে নিয়েই আমি ছিলাম। আর এখন সন্ধ্যা লেগে গেছে, তোমাদেরকে একটু সন্ধ্যার পরিবেশটা দেখাচ্ছি। তো মাম্মামকে নিয়ে এখন আবার চলে এসেছি ঘরে, ওকে নিয়ে আবার একটু বই পড়তে বসেছি। মাম্মাম এই ছোট ছোট বই নিয়ে খেলতে খুব ভালোবাসে, আবার পড়াশোনাও করে। তবে জানো তো, বইগুলোর অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। বইয়ের ওপরে যে মলাটগুলো ছিল সব টেনে টেনে তুলে দিয়েছে। তো এখনো বোঝে না, তো অনেকটাই ছোট, সেই জন্য আমি কিছু বলি না, দুষ্টুমিটা করে, কি আর বলবো। মা, A for B for C for cat, D for dog, E for elephant. Elephant মানে হাতি। ওমা, তোমার হেড কোথায়? আই। হ্যাঁ, তোমার হ্যান্ড, তোমার ফিঙ্গার। তোমার ফিঙ্গার ওটা, তোমার নোজ। বাবা, মাম্মাম অনেক কিছু পারে। তোমার বেলি, বলি বাবালে। তোমার টুথ, বলি বাবা। গুড গার্ল আমার মাম্মাম। তোমার বুক কোথায়? দেখাও তো বুক। বুক কোথায়? বুক। বই কোথায়? বই। বলি বাবা, কত সুন্দর বই আমার মাম্মামের। হ্যাঁ মা, এটা হচ্ছে লাভ, ললিপপ হার্ট শেপের। আর এটা হচ্ছে ডায়মন্ড। দেখেছো কত সুন্দর মাম্মাম? সব পড়তে হয়। এই যে এদিকে তাকাও, তাকাও এদিকে মা। তো সন্ধ্যার সময় আমার মাম্মাম সোনা এখন বই পড়তে বসেছে, তাই না মা? মাম্মামের সঙ্গে সন্ধ্যার সময় বেশ অনেকটা সময় কাটিয়েছি। তারপর এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্না করব, মানে করব বলছি, করা শুরু করে দিয়েছি। আর এখন রাত 7:45 বাজে। তো আমি 7:45টার দিকে রান্নাঘরে এসেছি। তো 7:45টার দিকে রান্নাঘরে আসলে কি হয় বলো তো, 9টার মধ্যেই রান্না কমপ্লিট হয়ে যায়। আর একটু তাড়াতাড়ি করেই মাম্মামকে খাইয়ে দিতে পারি, তারপরই আমি খেতে বসে যাই। তো তোমাদের কারণটা জানিয়েছি, আমার শরীরটা তেমন একটা ভালো নেই, সেজন্য যত সকাল সকাল করে খাবারটা খাওয়া যায় ততই ভালো। তো সেই জন্য একটু তাড়াতাড়ি রাতের খাবারটা খেয়ে নিই। তো এদিকে রুটি বানাচ্ছি, আর শুধুমাত্র মাম্মামের জন্য পাঁচমিশালি সবজি দিয়ে আমি একটু নিরামিষ রান্না করছি। আর তোমাদেরকে একটু বাদে বলতে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে, খাওয়া দাওয়া শেষ করে ভেবেছি মাম্মামকে ঘুম পাড়িয়েই তারপর তোমাদেরকে দেখাবো যে কি কি কিনে নিয়ে এসেছি দীঘা থেকে। যদি আমার মেয়ে জেগে থাকে আর ওর সামনে যদি জিনিসগুলো দেখাই, তাহলে সমস্ত জিনিস উলটপালট করে দেবে। সেই জন্যই ভেবেছি আগে আদিশ্রীকে ঘুম পাড়াবো, তারপর তোমাদেরকে জিনিসগুলো দেখাবো। তো এই যে দেখো, মেয়ের খাবার একদমই রেডি, চলো এখন খাইয়ে দিই। তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে, আর মাম্মাম সোনা ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে এখন আমি দীঘা থেকে কি এনেছি সেগুলো একটু শেয়ার করে দিই ঝটপট করে। তোমাদের মধ্যে থেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে
যে দিদিভাই তুমি দীঘা থেকে কি কি এনেছিলে, তো সেগুলো একটু দেখাও। তো ভাবলাম এখনই দেখিয়ে দিই। তো বেশি কিছু আমি আনিনি, তবুও তোমরা রিকোয়েস্ট করলে সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো মাম্মামের একটা খেলনা, তো এটা যে কি নাম আমি জানি না, তো খুব সুন্দর জানো তো। এই দেখো খুব সুন্দর আওয়াজ হয়। তো এই খেলনাটা ওর পাপি কিনে দিয়েছে, একটু কাছের থেকে দেখো। তো এই খেলনাটা কিনে দিয়েছে গিটারের মতো, খুব সুন্দর। তো যাই হোক এটা রেখে দিচ্ছি, অন্যগুলো দেখাচ্ছি। আর আমি যখন রুটি বানাই তখন মাম্মাম আমার কাছে যায় আর রুটি বেলতে চায়, সেই জন্য একটা বেলুন আর একটা পিঁড়ি এনে দিয়েছি। এই যে দেখো বেলুন পিঁড়ি, তো একদমই ছোট, দেখো খুব সুন্দর। তো এটা নিয়ে মামাও খেলতে পারবে, রুটি বানাতে পারবে বিশেষ করে। তো এই যে দেখো, তো এটা আমার খুব পছন্দ হয়েছে, তো আমি এক দেখাতেই কিনে নিয়েছি, এত পছন্দ হয়েছে। তো এটা রেখে দিচ্ছি, পরেরগুলো দেখাই। তো এই যে দেখো, তো ঝটপট করেই দেখাচ্ছি। আর মাম্মামের একটা ব্যাগ, এই যে দেখো এই ব্যাগটা মাম্মামের মাসিমণির ননদ দিয়েছে কিনে। ব্যাগটা খুবই সুন্দর, রবারের ব্যাগটা। তো পৌশালী মাম্মামকে একটা কিনে দিয়েছে আর আমার মেয়েকে একটা কিনে দিয়েছে, মানে পৌশালীর পিসিমণি কিনে দিয়েছে। তো এই যে দেখো, একটু কাছে এনে দেখো, তো এই ব্যাগটা এনে দিয়েছে, খুবই সুন্দর। তো যাই হোক এটা রেখে দিচ্ছি, পরেরগুলো দেখাচ্ছি। আর আমি এই ছোট ছোট এই বোলগুলো এনেছি, তো এগুলো আমার পছন্দ হয়েছে খুব, সেই জন্য আনলাম। চাটনি দেওয়া যাবে, মিয়োনিজ, তো এই সমস্ত দেওয়া যাবে, সেই জন্য এগুলো নিয়ে আসলাম। তো দেখো কালারগুলো কিন্তু বেশ ভালো, এগুলো হচ্ছে সিরামিকের। আর সিরামিকের জিনিস আমার সবসময় খুব ভালো লাগে, সেই জন্যই এগুলো নিয়ে এসেছি। তো দেখো কালারগুলো, তো দেখো কালারগুলো কত সুন্দর। তো দেখো বেশি বড় না, একদমই ছোট। তো দেখো এক হাতের মধ্যেই চলে আসে চারটে, তো বেশি বড় না, ছোট। তো আমার দেখো, তো যাই হোক এই চারটে এনেছি আমি, এক একটা দাম নিয়েছে 20 টাকা করে। তো যাই হোক রেখে দিচ্ছি। তো এগুলো হাতের থেকে পড়ে গেলে আবার ভেঙে যাবে, খুব সাবধানে রাখতে হবে। আর এই যে একটা মালা নিয়েছি, দীঘায় গিয়েছি যখন, তো ওই মুক্তোর মালা একটা নিয়েছি। তো দেখো খুব সুন্দর, এই কুর্তির সঙ্গে পরা যাবে। আর এদিকে একটা কানের দুল কিনেছি, দেখো কানের দুলটা কিন্তু খুব সুন্দর, আমি একদিন পরেছিলাম দীঘাতে গিয়ে, তো দীঘা থেকেই আমি কিনেছিলাম। তো এই যে দেখো, তো এটা রেখে দিচ্ছি। তো এই যে একটা কানের টপ এনেছি, তো দেখো এই টপগুলো খুব ভালো লাগে। তো দেখো এই টপগুলো এনেছি, এগুলো খুব ভালো লাগে, শাড়ির সঙ্গে পরলেও ভালো লাগে, কুর্তির সঙ্গে পরলেও খুব ভালো লাগে। তো দেখাও কাছে না, তো এই যে দেখো। তো যাই হোক এটা রেখে দিচ্ছি, পরেরগুলো দেখাই। তো আর একটা আমি মালা এনেছি, এটাও মুক্তোর মালাই, মুক্তো না মানে অরিজিনাল মুক্তোর মালা না, কিন্তু ওরকমই দেখতে। তো এই যে দেখো, তো এগুলো শাড়ির সঙ্গে পরার জন্য নিয়ে এসেছি। তো দেখো খুব সুন্দর এই মালাটাও। তো এটা রেখে দিচ্ছি,
একটু ঝটপট করেই দেখাচ্ছি, যেহেতু মেয়ে ঘুমিয়ে রয়েছে পাশে, ও আবার উঠে যাবে না হলে। আর এই যে হেয়ার ব্যান্ডটা, এই হেয়ার ব্যান্ডটা মামামের মাসিমণি কিনে দিয়েছে, খুবই সুন্দর। দেখো, আমিও মাঝে মধ্যে ইউজ করতে পারবো। তো খুব সুন্দর হয়েছে এই হেয়ার ব্যান্ডটা। তো বেশি কিছু কেনাকাটা করিনি, এই টুকটাক কেনাকাটা করেছি আর কি। আর এবার দেখাই তোমাদের দাদা ভাই আমাকে কি কিনে দিয়েছে। খুব সুন্দর একটা জিনিস, দাঁড়াও দেখাচ্ছি। খুব সুন্দর জিনিস। তো একটা মুক্তমালা সেট 3 লেয়ারে রয়েছে। এই দেখো, একটু কাছের থেকে দেখো, নিচের থেকে দেখো। তো দেখো কত সুন্দর। এই পাশে একটা পেন্ডেন্ট রয়েছে। তো দেখো, শাড়ির সঙ্গে পরলে খুব ভালো লাগবে। আর সামনে পুজো আছে, পুজোতে পরা যাবে শাড়ির সঙ্গে। আর এর সঙ্গে কানের দুল রয়েছে, এই যে দেখো। দাঁড়াও, এই যে এটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে। দেখো, খুবই সুন্দর, এটা খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আমার কেনাকাটা দীঘাতে গিয়ে। আর এই যে একটা ক্যাপ কিনেছিলাম, মাম্মামের জন্য একটা কিনে দিয়েছিলাম, তো সেটা হারিয়ে গেছে দীঘাতে গিয়ে। তো এই হচ্ছে আমার দীঘার কেনাকাটা। তোমরা রিকোয়েস্ট করেছিলে জন্য আমি দেখালাম। তো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো। টাটা। তো আমি তো ব্লগটা শেষ করে দিয়েছি, কিন্তু এই দুটো জিনিস তোমাদেরকে দেখানো হয়নি, তো ভাবলাম এখনই দেখিয়ে দিই। তো দেখো, এই দুটো জিনিস তোমাদের দাদাভাই মামামকে কিনে দিয়েছে, তো আমি ইচ্ছা করে এনেছি। তো বললাম যে মামামের ঘরে রাখতে পারবো, সাজিয়ে রাখতে পারবো, সেজন্য একটা হাতি আর আরেকটা কি, ওটাকে কি বলে আমি জানি না, তো কিনে দাও। তো তারপর কিনে দিয়েছে, আর খুবই পছন্দ হয়েছে আমার। তো এগুলো হচ্ছে মাম্মামের রুমের মধ্যে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে রাখবো। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ব্লগটি আর বেশি বড় করব না, এমনিতেই শেষ করে দিয়েছিলাম, তবু জিনিস দুটো দেখানো হয়নি, সেজন্য ভাবলাম এই ব্লগেই দেখিয়ে দিই। যেহেতু দীঘার থেকে কি এনেছি সেহেতু তোমাদেরকে দেখাতে হবে, তাই দেখালাম। তো চলো, আজকে ব্লগটি এই পর্যন্তই। টাটা।